এই বুড়ো, দেখে চালাতে পারিস না? ম্যাডাম আসলে আমার একটু তাড়া ছিল। আচ্ছা, তারা ছিল বলে যে কারো গাড়ি ঠুকে দিবি? না না, আমি ঠুকে দেইনি, আমি তো ধীরে ধীরে চলে গেছি, আর আপনার গাড়িটা খুব স্পিড ছিল। ও আচ্ছা, আমার গাড়ি স্পিড ছিল। তুই কি বলছিস? তুই জানিস এই গাড়িটার দাম কত? আমাকে মাফ করে দিন ম্যাডাম। মাফ করে দে মানে? এই যে আমার খরচাটা হলো কে দেবে? তুই দিবি তুই? ম্যাডাম আসলে আমি তো গাড়িটা ভাড়া করে চালাই, সারাদিন হয়তো 100-200 টাকা কামাই, আমি কোত্থেকে এত টাকা দেবো বলুন? তুই কোথা থেকে দিবি সেটা জেনে আমি কি করব? তোকে দিতে হবে মানে তুই দিবি, আর যদি না দিছিস আমি এখনই পুলিশে কমপ্লেইন করব। না না ম্যাডাম, এটা মোটেও করবেন না, আমি খুব কষ্ট করে উপার্জন করি, এটা করবেন না প্লিজ। তুই দিবি কি দিবি না? ম্যাডাম ম্যাডাম সারাদিন গাড়ি চালিয়ে এই 300 টাকার মতো আছে, এটাই নিন ম্যাডাম। মানে এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে তো গাড়ি আর ধোয়া হবে না। তোর কোনো আইডিয়া আছে যে এত কত খরচা হতে পারে? 15 থেকে 20 হাজার টাকা খরচা হবে। 15 থেকে 20,000? এত টাকা তো আমার কাছে নেই ম্যাডাম। ম্যাডাম আমি তো এই রিক্সা ভাড়া করে খেটে খাই, এর থেকে বেশি আর দিতেই পারবো না ম্যাডাম। তা তুই কোথায় পাবি সেটা জেনে আমি কি করব? তো লাগবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তুমি এটা কি করলে তুমি? উনি আমাদের গাড়িতে ধাক্কা মেরেছে না, তাই আমি অন্য গাড়িটা ভেঙে আসলাম, হিসাব বরাবর। আর আঙ্কেল, আপনাকে তো এবারের মতো ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম যদি এমন কোনো কিছু করেন না তাহলে আমি ছেড়ে দেবো না। ঠিক আছে, যান আসেন, এখন যান আসেন। ঠিক আছে। এটা তুমি কি করলে? ওনার কাছ থেকে আমাদের টাকা নেওয়া উচিত ছিল, আর সেখানে তুমি ওর টোটোতে মেরে আমরা কি পেলাম? তুমি ওনার অবস্থা দেখেছো? ওনার অবস্থা দেখে মনে হচ্ছে যে ওনার পকেটে 15-20 হাজার টাকা থাকে। আরে সারাদিন টোটো চালিয়ে হয়তো 200-400 টাকা ইনকাম করে উনি, আর এই 15-20 হাজার টাকাটা না আমাদের কাছে হয়তো কিছুই না, কিন্তু ওনাদের কাছে না অনেক কিছুই। আর মেয়েটা এটা করে না যে আমরা কত বড় গাড়িতে ঘুরছি, মেয়েটা এটা করে যে গাড়ি চালানোর মানুষের মনটা কত বড়। আর রাস্তায় গাড়ি নিয়ে বার হলে একটু আধটু ঠোকা তো লাগবেই। আর জানো এগুলো আমি কেন করেছি? যাতে ওনার